সাপোজ আপনি এক জায়গায় ঘুরতে গেছেন, সেখানে অন্য জায়গায় অন্য একটি বাস অ্যাক্সিডেন্ট হয়েছে, সেটা আপনার মাথার মধ্যে সেট হয়ে গেছে, সেটা একটা আতঙ্ক হয়ে দাঁড়াইছে। এখন যদি আপনার রাস্তাঘাটে বের হতে চান, আপনার মাথায় এটা কাজ করে আমার যদি আবার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। কারণ আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রিল্যাক্স ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি। আমার চ্যানেলটি একমাত্র খুলে হচ্ছে যে যারা ডিপ্রেশন প্লাস নেতিবাচক চিন্তা নিয়ে সবসময় আতঙ্কে থাকেন তাদের জন্য। তো আমিও কিন্তু একসময় খুবই নেতিবাচক চিন্তা বা ভয় আতঙ্ক ছিল, কিন্তু আল্লাহর রহমতে এখন কিন্তু আমার এসব কিছু নেই। তো আমি আপনাদেরকে আসলে বুঝাতে চাচ্ছি যে ভয় বা আতঙ্ক যারা ভোগেন তারা কিন্তু যে কোনো ডাক্তারের কাছে যান, কিন্তু কোনো লাভ হবে না। তবে আপনাদের কাছে একটি কথা মাথায় রাখতে হবে, যেহেতু আপনার জন্মগত কোনো ত্রুটি নেই ব্রেনে, তারপর হচ্ছে যে আপনি কিন্তু আগে ভালো ছিলেন, এখন কেন খারাপ, ঠিক আছে, এগুলো আপনাকে বুঝতে হবে। যেহেতু আপনি জন্মগতভাবে সুস্থ ছিলেন, ভালো ছিলেন, কিন্তু এখন আপনি ভাবতেছেন কি আমার খুব ভয় লাগে, আমার খুব আতঙ্ক লাগে। তো এটা আপনাদেরকে জানতে হবে। আমরা কিন্তু সবসময় ভালো থাকি, সবসময় সুস্থ থাকি। এখন আরেকটা কথা হচ্ছে যে আমাদের বেশিরভাগ সময় কিন্তু নেতিবাচক চিন্তা বা খারাপ চিন্তাগুলো কেন আসে। সাধারণত হচ্ছে যে মনে করেন সাপোজ আপনি একটু রাস্তা দিয়ে বের হয়েছেন, তারপর একটা অ্যাক্সিডেন্ট দেখেছেন, সেই অ্যাক্সিডেন্টের জন্য কিন্তু আমাদের একটা মনে একটা দুশ্চিন্তা কাজ করে। কারণ আমরা ওই অ্যাক্সিডেন্টটা দেখার পর কিন্তু অনেক হতাশ হয়ে যাই, কেন অ্যাক্সিডেন্ট হলো বা ভয় পেয়ে যাই, এইভাবে তো আমার অ্যাক্সিডেন্ট হতে পারতো, এই ধরনের খারাপ চিন্তা আপনার ঢুকে। আর একটা কথা হচ্ছে যে নেতিবাচক চিন্তা বা খারাপ দুশ্চিন্তা যখন মাথার মধ্যে আসে, সেটা আতঙ্ক হিসেবে কাজ করে। সাপোজ আপনি এক জায়গায় ঘুরতে গেছেন, সেখানে অন্য জায়গায় অন্য একটি বাস অ্যাক্সিডেন্ট হয়েছে, সেটা আপনার মাথার মধ্যে সেট হয়ে গেছে, সেটা একটা আতঙ্ক হয়ে দাঁড়াইছে। এখন যদি আপনার রাস্তাঘাটে বের হতে চান, আপনার মাথায় এটা কাজ করে আমার যদি আবার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। কারণ ওই যে আপনি একটি দেখেছেন যে একটা অ্যাক্সিডেন্ট, সেই জন্য আপনার মাথায় ভয় ঢুকে গেছে। আরেকটি কথা হচ্ছে যে আমরা কিন্তু সাধারণত টেলিভিশন বা আশেপাশে যত কিছু দেখি বেশিরভাগই কিন্তু খারাপ চিন্তা ভাবনা, ঠিক আছে। এটা কিন্তু আমি ডাক্তার না, আসলে আমি এসব অনেক তথ্য জেনেছি, তারপর আমি আপনাদের কাছে তুলে ধরছি। কারণ বর্তমানে কিন্তু আমি এসব কোনো কিছু পাত্তা দিই না, যেখানে যেটা ঘটুক, খারাপ যে জিনিসটাই ঘটুক, এটা আমি নর্মালিভাবে নিই। কারণ হচ্ছে যে আমি জীবন বা কারণ হচ্ছে যে আমি অনেক সম্পর্কে জেনেছি, আসলে নেতিবাচক চিন্তা করলেই আপনার সমস্যা হবে এবং আপনি আতঙ্কে থাকবেন। কিন্তু আমাদের কিন্তু সারা আমরা কিন্তু সাধারণত সব সময় কিন্তু নেতিবাচক চিন্তা নিয়ে থাকি। যেমন হচ্ছে আমরা যদি টিভি খুলি, আমরা কি দেখতে পাই? অ্যাক্সিডেন্টের খবর, একজন একজনকে খুন করে ফেলেছে, এই ধরনের খবরগুলো আমরা বেশিরভাগ দেখতে পাই। রাস্তাঘাটে বের হলেও অ্যাক্সিডেন্ট দেখতে পাই, আবার পাশের বাসায় অমুক মারা গেছে, পাশের বাসা ফেসবুকে ঢুকলে দেখতে পাই যে একজনের সুসাইড করেছে। আসলে আমরা এটা কিন্তু যেসব খারাপ চিন্তা ভাবনা, সেগুলো কিন্তু খুব মনোযোগ দিয়ে দেখি। এই মনোযোগ দিয়ে দেখার কারণে কিন্তু আমাদের মনের মধ্যে একটি প্রভাব ফেলে, সেই প্রভাবটা হচ্ছে যে আতঙ্ক বা ভয়, আর আমাদের মাঝে ভয়টা ঢুকে যায়। এখন আপনি যদি রাস্তায় বের হওয়ার পর যদি আপনি একটি অ্যাক্সিডেন্ট দেখেন, সেটা কিন্তু এমনভাবে মাথায় সেট হয়, পরবর্তীতে যদি আপনি রাস্তায় বের হতে চান, কিন্তু আপনার কাছে ভয় কাজ করবে যে আমি যদি এখন বের হই, আমার গাড়ি যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, ঠিক আছে, এইরকম একটা নেতিবাচক চিন্তা কাজ করে। আর এসব কাজ করলে কিন্তু অনেক সময় দেখা যায় আমরা কিন্তু রাস্তাঘাটে বের হতে চাই না, শুধুমাত্র খারাপ চিন্তাটার জন্য, যদি আপনার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এইসব চিন্তা ভাবনার কারণে কিন্তু আমরা আতঙ্কে থাকি, বাসা থেকে বের হই না, জীবনটা উপভোগ করতে পারি না। তো সব সমস্যার সমাধান থাকবে, ঠিক আছে, আজকের ভিডিওতে। এখন আপনার কথা হচ্ছে যে আপনি যে আতঙ্কে বা ভয় নিয়ে কাজ করতেছেন বা বাসা থেকে বের হচ্ছে না, এটা কতদিন যাবো, এটা আপনাদেরকে একটু ডায়েরিতে লিখতে হবে, ঠিক আছে। যেহেতু এসব কিন্তু আপনার বেশিরভাগই কিন্তু ওষুধের কাজ হয় না। আপনারা দেখবেন যে অনেক ডাক্তার দেখিয়ে ফেলেছেন, কিন্তু আপনার মাথা থেকে ভয়টা যাচ্ছে না। এটা আপনাদেরকে বুঝতে হবে যে আসলে এটা কিন্তু আপনার জন্মগত কোনো ত্রুটি না। আপনি একসময় ভালো ছিলেন, এখন কিন্তু আপনার একটা ভয় কাজ করতেছে কোনো একটা দৃশ্য দেখার কারণে, বা আপনি কোনো ভয় পেয়েছেন, সেই জন্যই আপনার এই ভয়টা কাজ করতেছে। এটা কিন্তু আপনাকে কোনো ডাক্তার ভালো করতে পারবে না যদি আপনি নিজের থেকে ভালো না হন। সেক্ষেত্রে আপনাকে ভালো হতে হলে বা সাহসী হতে হবে। আর সাহসী হতে হলে যেহেতু আপনার একটা মাথার মধ্যে ভয় ঢুকে গেছে, সেইটা কিন্তু আপনাকে আস্তে ধীরে ঠান্ডা মাথায় আপনাকে লড়াই করে যেতে হবে এবং এটা থেকে বের হতে হবে, ঠিক আছে। তো এখন কী করতে হবে, আপনাকে আত্মবিশ্বাসভাবে এগিয়ে যেতে হবে। আপনি যেহেতু একটা ভয় বা আতঙ্কে আছেন, সেটা কিন্তু একদিনে হয় নাই, আপনাকে তো ধৈর্য ধরতে হবে। আপনাকে সর্বপ্রথম হচ্ছে যে আপনি যদি মুসলিম হন, আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। তারপর হচ্ছে যে আপনাদেরকে তার সাথে লড়াই করতে হবে। লড়াই করতে হবে বলতে আমি বলছিলাম যে ধ্যান করতে পারেন। তারপর হচ্ছে যে আপনার রিপ্রোগ্রামিং করতে হবে ব্রেন, যেহেতু আপনার আতঙ্কে আছেন, প্রতিনিয়ত কিন্তু আপনার মাথায় ভয়টা কাজ করে, এটা কিন্তু আপনার একটা ব্রেনে প্রোগ্রামিং হয়ে যাচ্ছে।
আর ব্রেনের যখন প্রোগ্রামিং হয়ে যাবে তখনই কিন্তু আপনার কাছে ভয়টা কাজ করবে, সেই জন্য আপনাকে রিপ্রোগ্রামিং পজিটিভ থিঙ্কিং করতে হবে। তো আমরা যদি অনলাইনে যদি সার্চ করি অ্যাফার্মেশন বা বাংলা অটো সাজেশন লিখে যদি সার্চ করি, দেখবেন যে বিভিন্ন পজিটিভ অ্যাফার্মেশনগুলো আমরা অনলাইনে পাবো। সেটা আমরা কি করব, প্রতিদিন আপনার 3 বেলা বা 4 বেলা শুনতে পারেন। শুনলে কি করব, এগুলো কিন্তু খুবই জীবনজয়ী অ্যাফার্মেশন, যেগুলো শুনলে আপনার কাছে ভালো ফিল হবে। আপনি যদি রেগুলার যদি এগুলো শুনতে থাকেন, আর মানুষের ব্রেন কিন্তু টানা যদি 30 দিন আপনি যে পজিটিভ অ্যাফার্মেশনগুলো বা ওয়ার্ডগুলো শুনবেন, সেক্ষেত্রে কিন্তু আমাদের ব্রেনে নেতিবাচক প্রভাবটা চলে যাবে এবং আপনি পজিটিভ ফিল করতে থাকবেন। আর আপনি যদি 1 মাস শুনতে থাকেন পজিটিভ ফিল বা অ্যাফার্মেশন, সেহেতু দেখবেন যে আপনার ব্রেন কমান্ড চেঞ্জ হয়ে যাবে এবং আপনি সাহসী হয়ে উঠবেন এবং আপনার কাছ থেকে নেতিবাচক চিন্তাগুলো চলে যাবে। আরেকটি কথা হচ্ছে যে আমাদের একটু মাইন্ডে আপনার রাখতে হবে যে কোনো জিনিস শোনার আগে আপনাদেরকে একটু ফোকাস করতে হবে যে এই জিনিসটা শুনলে আমার ব্রেনে কোনো সমস্যা হবে কিনা। যদি আপনার কাছে কেউ যদি হতাশ টাইপের গল্প বলে, সেগুলো থেকে আপনি মানে এড়িয়ে চলবেন। কেউ যদি আপনাকে মানে কোনো দুঃখের মুভিতে সেগুলো দেখবেন না। আবার কোন জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে, কী হয়েছে, যদি সাহস থাকে সাহসীভাবে এগুলো দেখবেন, কিন্তু পরবর্তীতে মনে করার কিছু নেই। যদি পরবর্তীতে মনে করেন তাহলে কিন্তু আবার আপনাকে ভয়টা অ্যাটাক করবে। যদি আপনি সাহসিকতার সাথে শুনতে চান, শুনে এতটুকুর মধ্যে এটা খালাস করে দিবেন। আর সাহসিকতাভাবে কীভাবে চলা যায়, অ্যাফার্মেশনগুলো বারবার শুনবেন, পজিটিভ থাকবেন, শুকরিয়া আদায় করবেন, ভালো ভালো কাজ করবেন, ভালো ভালো উচ্চারণ করবেন, ঠিক আছে? এইসব উচ্চারণ করলে ব্রেন ফোকাস হবে পজিটিভ দিকে এবং আপনি সাহসিকতায় এগিয়ে আসতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যারা নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।